হ্যালো ভিউয়ার্স, ডায়াটনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এমন 3টি স্কেল এক্সারসাইজ শিখব। এই স্কেল এক্সারসাইজগুলো শিখলে তোমাদের লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড এবং ফেড মেমোরাইজেশন অনেক স্পষ্ট হয়ে যাবে। অতএব তোমরা যারা একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের দিকে আস্তে আস্তে গ্রো আপ করছো, তোমাদের সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তাহলে বেশি কথা না বলে চলো আমরা সরাসরি ভিডিওর দিকে যাই। এই স্কেল এক্সারসাইজগুলো শিখতে গেলে তোমাদের সবার প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা একটা 2 অক্টেভ মেজর স্কেল। এই 2 অক্টেভ মেজর স্কেলটা শিখে নিলে তোমরা এই স্কেলটা বা আরও বিভিন্ন 2 অক্টেভ মেজর স্কেল দ্বারাই কিন্তু তোমরা বিভিন্ন স্কেল এক্সারসাইজের যে প্যাটার্ন সেইগুলো কিন্তু বাজাতে পারবে। তাহলে চলো আজকে আমরা সবার প্রথমে একটা 2 অক্টেভ স্কেল শিখে নিই। এই 2 অক্টেভ স্কেলটা হলো ই মেজর স্কেল। ই মেজর স্কেলটা শিখতে গেলে তোমাদের সবার প্রথমে জানতে হবে ই মেজর স্কেলের কী নোট লাগে। দেখো, ই মেজর স্কেল বাজাতে গেলে ই মেজর স্কেলে কী নোট লাগে সেগুলো তোমাদের কিন্তু প্রথমে জেনে নিতে হবে। তো ই মেজর স্কেলে কী নোট লাগে? ই মেজর স্কেলে নোট লাগে হচ্ছে ই, এফ শার্প, জি শার্প, এ, বি, সি শার্প, ডি শার্প, ই। এটাই কিন্তু 2 অক্টেভ জুড়ে বাজে। প্রথমে ই টু ই বাজে, তারপরে আবার ই টু ই বাজে। টোটাল 15খানা নোট কিন্তু বাজে। তাহলে চলো দেখে নিই ই মেজর স্কেলটা আমরা কি করে বাজাবো। দেখো, ই মেজর স্কেলটা বাজাতে গেলে প্রথমে ই নোটটা বাজাবো। ই নোটটা বাজাবো হচ্ছে 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে ই। তারপরে এফ শার্প নোটটা বাজাবো 4 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে। তারপরে জি শার্প নোটটা বাজাবো 3 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে। তারপরে এ নোটটা বাজাবো 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে। তারপরে বি নোটটা বাজাবো 3 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে। তারপরে সি শার্প নোটটা বাজাবো 2 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে। তারপরে ডি শার্প নোটটা বাজাবো 2 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে। তারপরে ই নোটটা বাজাবো 2 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেটে। এফ শার্প নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে। জি শার্প নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে। এ নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেটে। বি নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 7 নম্বর ফ্রেটে। সি শার্প নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 9 নম্বর ফ্রেটে। ডি শার্প নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 11 নম্বর ফ্রেটে। আর ই নোটটা বাজাবো 1 নম্বর স্ট্রিংয়ের 12 নম্বর ফ্রেটে। এই গেল আমাদের 15খানা নোট। আমরা শিখে নিলাম ই মেজর স্কেলের 2 অক্টেভ। স্কেলের যদি তোমরা 2 অক্টেভ বাজাও তাহলে কিন্তু ফ্রেটবোর্ডের অনেকটা অংশ জুড়েই কিন্তু তোমরা স্কেলটাকে বাজাতে পারবে। এতে যখন তোমরা স্কেল এক্সারসাইজ করবে, স্কেল এক্সারসাইজটা শুধু নাট পজিশনেই সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন ফ্রেটে বিভিন্ন পজিশনে তোমরা এই এক্সারসাইজটাকে ছড়িয়ে নিতে পারবে। তাহলে আমরা শিখে নিয়েছি ই মেজর স্কেলের 2 অক্টেভ কেরম করে বাজাতে হয়। তাহলে চলো আমরা এই ই মেজর স্কেলটা দিয়েই দেখে নিই প্রথম স্কেল এক্সারসাইজ। প্রথম স্কেল এক্সারসাইজের যে রিদিমিক প্যাটার্ন থাকবে সেটা হচ্ছে একটা বারে 4টে নোট, মানে 1, 2, 3, 4। তাহলে প্রথম যে স্কেল এক্সারসাইজটা আমরা বাজাবো সেই স্কেল এক্সারসাইজটা চলো শিখে নিই কীরকম করে বাজাবো। দেখো, প্রথম স্কেল এক্সারসাইজটা যখন আমরা শুরু কিন্তু আমরা ই নোটটা থেকে করব, মানে 1 নম্বর ই নোটটা থেকে। কি বাজাবো? ই, এফ শার্প, ই, এফ শার্প। তারপরে 2 নম্বর নোট এফ শার্প থেকে বাজাবো। এফ শার্প, এফ শার্প, জি শার্প, এফ শার্প, জি শার্প। তারপরে 3 নম্বর নোট জি শার্প থেকে বাজাবো। জি শার্প, এ, জি শার্প, এ। তারপরে 4 নম্বর নোট এ থেকে বাজাবো। এ, বি, এ, বি। তারপরে 5 নম্বর নোট বি থেকে বাজাবো। বি, সি শার্প, বি,
সি শার্প, তারপরে 6 নম্বর নোট সি শার্প থেকে বাজাবো, সি শার্প, ডি শার্প, সি শার্প, ডি শার্প। তারপরে 7 নম্বর নোট ডি শার্প থেকে বাজাবো, ডি শার্প, ই, ডি শার্প, ই। তারপরে আবার 8 নম্বর নোট থেকে বাজাবো, ই, এফ শার্প, ই, এফ শার্প। তারপরে 9 নম্বর নোট থেকে বাজাবো, এফ শার্প, জি শার্প, এফ শার্প, জি শার্প। তারপরে 10 নম্বর নোট থেকে বাজাবো, জি শার্প, এ, জি শার্প, এ। তারপরে 11 নম্বর নোট থেকে বাজাবো, এ, বি, এ, বি। তারপরে 12 নম্বর নোট থেকে বাজাবো, বি, সি শার্প, বি, সি শার্প। তারপরে 13 নম্বর নোট থেকে বাজাবো, সি শার্প, ডি শার্প, সি শার্প, ডি শার্প। তারপরে 14 নম্বর নোট থেকে বাজাবো 15 নম্বর নোটে, ডি শার্প, ই, ডি শার্প, ই। আশা করি তোমরা ডিসপ্লেতে পুরো নোটেশনটা দেখতে পাচ্ছ। তোমরা এই নোটেশনটা দেখে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো দিকই ভালো করে প্র্যাকটিস করো। চলো চলে যাই নেক্সট এক্সারসাইজ নাম্বার 2। এক্সারসাইজ নাম্বার 2তে আমরা স্কেলের সাথে যেই রিদমিক স্ট্রাকচারটাকে বসাবো সেটা হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড। চলো এই 1, 2, 3, 4 অ্যান্ড দিয়ে আমরা কেরম করে একটা স্কেল এক্সারসাইজ তৈরি করে নেব সেটা দেখে ফেলি। দেখো 1, 2, 3, 4 অ্যান্ড। আমরা যদি প্রথম নোটটা ই ধরি, তারপরে একটা এফ শার্প, জি শার্প এরম করে ধরি, তাহলে 1, 2, 3, 4 অ্যান্ড। এটাকে যদি আমরা স্কেলের সাথে বসাই, প্রথমে যে ভাগটা বাজাবো সেটা হচ্ছে ই, এফ শার্প, জি শার্প, ই, এফ শার্প। চলো বাজিয়ে দেখি কীরকম শুনতে লাগছে। ই, এফ শার্প, জি শার্প, ই, এফ শার্প, ই, এফ শার্প, জি শার্প, ই, এফ শার্প। তাহলে 1, 2, 3, 4 অ্যান্ড। এই রিদমিক প্যাটার্নটা পুরোটা স্কেল এক্সারসাইজ জুড়ে চলবে। চলো আমরা পুরো স্কেল এক্সারসাইজটা আস্তে আস্তে বাজিয়ে দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি বাজাবো? প্রথমে বাজাবো হচ্ছে ই, এফ শার্প, জি শার্প, ই, এফ শার্প। দ্বিতীয় নম্বর ভাগে কি বাজাবো? এফ শার্প, জি শার্প, এ, এফ শার্প, জি শার্প। 3 নম্বর পার্টে কি বাজাবো? জি শার্প, এ, বি, জি শার্প, এ। 4 নম্বর ভাগে কি বাজাবো? এ, বি, সি শার্প, এ, বি। 5 নম্বর ভাগে কি বাজাবো? বি, সি শার্প, ডি শার্প, বি, সি শার্প। 6 নম্বর ভাগে কি বাজাবো? সি শার্প, ডি শার্প, ই, সি শার্প, ডি শার্প। 7 নম্বর ভাগে কি বাজাবো? ডি শার্প, ই, এফ শার্প, ডি শার্প, ই। 8 নম্বর ভাগে কি বাজাবো? ই, এফ শার্প, জি শার্প, ই, এফ শার্প। 9 নম্বর ভাগে কি বাজাবো? এফ শার্প, জি শার্প, এ, এফ শার্প, জি শার্প। 10 নম্বর ভাগে কি বাজাবো? জি শার্প, এ, বি, জি শার্প, এ। 11 নম্বর ভাগে কি বাজাবো? এ, বি, সি শার্প, এ, বি। 12 নম্বর ভাগে কি বাজাবো? বি, সি শার্প, ডি শার্প, বি, সি শার্প। 13 নম্বর ভাগে কি বাজাবো? সি শার্প, ডি শার্প, ই, সি শার্প, ডি শার্প। 14 নম্বর ভাগে কি বাজাবো? ডি শার্প, ই, এফ শার্প, ডি শার্প, ই। তাহলে আমরা এই পুরো স্কেল এক্সারসাইজটা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব নেক্সট স্কেল এক্সারসাইজ নাম্বার 3।
চলো এবার শিখে নিই এক্সারসাইজ নাম্বার 3। আমরা এই এক্সারসাইজটিকেও তৈরি করেছি এই ই মেজর স্কেল দ্বারা। এখানে যে রিদমিক স্ট্রাকচারটা ইউজ করেছি সেটা হলো 1 and 2 3 4। তাহলে চলো আমরা শিখে নিই এই 1 and 2 3 4 রিদমিক স্ট্রাকচারকে ই মেজর স্কেলের উপরে কি করে ইউজ করব এবং সেখান থেকে কিরমভাবে সিকোয়েন্সটা তৈরি করে নেব। চলো তাহলে দেখে নিই কিরকমভাবে আমরা এই স্কেল এক্সারসাইজটাকে করব। দেখো ই এফ শার্প ই এফ শার্প জি শার্প, এটা যদি আমরা রিদিমে দেখি এরকম করে চলবে। তাহলে দেখো এই বিষয়টা কিন্তু কন্টিনিউ হবে পুরো স্কেলটা জুড়ে। তাহলে চলো পুরো স্কেলটা কিভাবে আমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করব সেটা দেখে নিই। সবার প্রথমে ই থেকে শুরু করব। ই এফ শার্প ই এফ শার্প জি শার্প 1 নম্বর, 2 নম্বর এফ শার্প জি শার্প এফ শার্প জি শার্প এ, 3 নম্বর জি শার্প এ জি শার্প এ বি, 4 নম্বর এ বি সি শার্প, 5 নম্বর বি সি শার্প বি সি শার্প ডি শার্প, 6 নম্বর সি শার্প ডি শার্প সি শার্প ডি শার্প ই, 7 নম্বর ডি শার্প ই ডি শার্প ই এফ শার্প, 8 নম্বর ই এফ শার্প ই এফ শার্প জি শার্প, 9 নম্বর এফ শার্প জি শার্প এফ শার্প জি শার্প এ, 10 নম্বর জি শার্প এ জি শার্প এস বি, 11 নম্বর এ বি সি শার্প, 12 নম্বর বি সি শার্প বি সি শার্প ডি শার্প, 13 নম্বর সি শার্প ডি শার্প সি শার্প ডি শার্প ই, 14 নম্বর ডি শার্প ই ডি শার্প ই এফ শার্প। এরকম করে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোই অভ্যাস করব। যেহেতু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে আমরা অ্যাসেন্ডিং কেরাম করে বাজাবো এবং ডিসেন্ডিং কেরাম করে বাজাবো, তাহলে তোমরা ডিসপ্লেতে থাকা যে নোটেশান সেই নোটেশানকে দেখে তোমরা সুন্দর করে বাজিয়ে ফেলো এই 3টে স্কেল এক্সারসাইজ। তাহলে তোমরা এই 3টে স্কেল এক্সারসাইজ রেগুলার মেট্রোনমের সাথে অনুশীলন করা শুরু করে দাও। প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট যদি তোমরা এই স্কেল এক্সারসাইজগুলো অনুশীলন করো, তাহলে দেখবে তোমাদের ফিঙ্গারের স্ট্রেংথ, স্টেবিলিটি এবং ফ্রেটবোর্ড মেমোরাইজ করার ক্ষমতা অনেক ডেভেলপমেন্ট করে গেছে। যদি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটায় একটা লাইক করো এবং তোমার গিটারিস্ট বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের এই একটা লাইক আর একটা শেয়ার কিন্তু আমাদের ভিডিও করার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতে শুরু করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন ভিডিও তোমরা মিস না করো। আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এই সাহায্যটা আমাদের ভীষণ প্রয়োজন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে গিটার প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।